যত ভালো ভালো খাবারের লিস্টে থাকুক না কেন, খাবারের শেষ পাতে একটু মিষ্টি জাতীয় কোনো খাবার না হলে যেন ঠিক খাওয়াটাই জমে ওঠে না। মিষ্টিপ্রিয় জাতি হিসেবে বাঙালি জাতির নাম আছে বেশ, এ কারণেই আমাদের দেশের মিষ্টির দোকানগুলোর এত জনপ্রিয়তা লাভ করেছে। অনেকেই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি চাইলেই তৈরি করতে পারেন এই দারুণ একটি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানার রসমালাই। সাবুদানার রসমালাই বানানোর জন্য এখানে আমার লাগছে প্রথমে সাবুগুলোকে আমি প্রথমেই ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি সাবুগুলোকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি গরম জল দেব। এখানে আমি 1 কাপ সাবু নিয়েছি, আর 1 কাপ সাবুর জন্য আমার লাগছে 1 কাপ ফুটন্ত গরম জল। এখন এই সাবুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন সাবুগুলো কিন্তু একদম ফুলে উঠেছে আর জলটা চুষে নিয়েছে। এখন এই সাবুদানার মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। আমি চিনিগুলোকে আগে গুঁড়ো করে রেখেছিলাম। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ, স্বাদের জন্য সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ময়দা। এরপর সাবুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি সাবুগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার সাবুগুলোকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে গোল করে নেব। হাতে ঘি মাখিয়ে নিলে হাতের সঙ্গে লেগে যাবে না, এই জন্যই ঘিটা দেওয়া। দেখুন সবগুলো আমার কিন্তু গোল করা হয়ে গেছে, আর কি দারুণ লাগছে দেখতে। এরপর চলে যাব চুলাতে। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা অবশ্যই খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ, আর স্বাদ অনুযায়ী কিছুটা চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে দুধটাকে। এরপর দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন গোল করে রাখা সাবুগুলো আমি দিয়ে দেবো। অবশ্যই সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আস্তে করে মিশিয়ে নেব। এখন এই সাবুগুলোকে কিছু সময়ের জন্য খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এভাবে আমি নেড়েচেড়ে কিছু সময়ের জন্য খুব ভালোভাবে রান্না করে নেব। এখানে আবারও 2 চামচ পরিমাণ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাবুর রসমালাইটা কিন্তু একদম হয়ে গেছে। দেখুন এর ঘনত্বটা কিন্তু এইরকম হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল মজাদার সাবুদানার রসমালাই। যারা সাবুদানা পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া যায়, তাহলে তারাও অনেক পছন্দ করবে। আমি একটু রসমালাইয়ের উপর দিয়ে কাঠবাদাম ছড়িয়ে দেবো। দেখুন দেখতে কি দারুণ লাগছে, আর খেতেও অনেক মজার। তাই আর দেরি কেন বন্ধুরা, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই সাবুদানার রসমালাইটি। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।